আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, ক্যামেরা আছে তানভীর ভাই, আসসালামু আলাইকুম। আমার সামনে আছে সোলেমান ভাই, আমি শাকিল। আসসালামু আলাইকুম। দর্শক, আজকে বিগত অনেক দিন পর আমরা কিন্তু আজকে আবারও প্রোগ্রামে আসলাম। প্রোগ্রামে একদিন আসতে পারি নাই, তানভীর ভাই কিন্তু একটু অসুস্থ ছিল, সেই জন্য কিন্তু আমরা প্রোগ্রামে আসতে পারি নাই। তো আজকে প্রোগ্রামে আসছি একটা কাজ নিয়ে। সে কাজ হলো আপুটির নাম ফারজানা। তো তার সাথে অনেকই অলৌকিক ঘটনা ঘটে, অনেক বিগত দিন ধরে চাঁদপুর বাড়ি, তার নাম ফারজানা। তো তার বিষয় নিয়ে কিন্তু সোলেমান ভাই আসন দিছে, তার সাথে অলৌকিক কিন্তু অনেক ঘটনা ঘটে। তো সে আর আমি কিছু বলতে চাচ্ছি না, সবকিছু কাজের মাধ্যমে দেখতে পাবেন। আমাদের তানভীর ভাই ক্যামেরা বন্দি করে সবকিছু তুলে ধরার চেষ্টা করবে। ভাই, আমি কি মোমবাতি জ্বালাই দিব? হ্যাঁ, মোমবাতি জ্বালাই দেব। ফোনটা উল্টা করে থন। তো অ্যাকচুয়ালি ভিউয়ার্স, অনেকদিন পর আমরা কিন্তু আবারও লাইভে আসলাম। আমি অনেকদিন যাবত একটু অসুস্থ ছিলাম, সেই কারণে লাইভে আসতে পারি নাই গো। তো সেই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। তো আজকে একটা আমি যে কাজ নিয়ে প্রস্তুতি নিচ্ছি, মেয়ের নাম হলো ফারজানা, বাপের নাম হচ্ছে হাতেম, ওনার বাড়ি হলো চাঁদপুর জেলা। তো সেই বিষয় নিয়ে আমি দেখবো যে এই বাড়িতে কি এমন জিনিস আছে। সবাই পাশে থাকবেন আর দোয়া করবেন, যে কোনো সমস্যা কার না থাক, যাতে সমস্যাটা সমাধান করতে পারি। এই জন্য সবাই একটু দোয়া করবেন তার জন্য। ভাই, আমি তো বলবো। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি যে কথা বলতেছিলাম যে আমরা অনেক দিন পর কিন্তু লাইভে আসছি একটা বড় ধরনের কাজ নিয়ে। সেই আপুর নাম হচ্ছে ফারজানা। সেই ফারজানা আপুর সাথে অলৌকিক অনেক ঘটনা ঘটে থাকে, এবং কি ঘটনা ঘটে সেটাই কিন্তু আমরা দেখার জন্য আজকে লাইভে আসছি। আর একটাই অনুরোধ আপনাদের কাছে, আমরা যে কাজগুলো করি সেগুলো কিন্তু একদমই রিয়েল যে কাজগুলো সেইগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করি। তো সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলা সবাই শেয়ার করবেন। শেয়ার করলে হয়তোবা আপনার যে সমস্যা, সেই সমস্যার ভিডিও নিয়ে আমরা কাজ করলাম, করার পরে হয়তোবা এই সমস্যাটা আরও মানুষের থাকতে পারে, সেই মানুষ হয়তো আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তাই সবাই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর দেখেন, একটা তান্ত্রিকের কাছে কত রকমের জিনিস থাকে, কত কিছু প্রয়োজন হয় একটা কাজের সমস্যার সমাধান দিতে। আরও জিনিস আছে যেগুলো আমরা ক্যামেরার মাধ্যমে দেখাইতে পারি না, অনেকগুলা জিনিসই এখনো আছে, না শাকিল ভাই? হ্যাঁ ভাই, আপনি কিছু বলেন। আমি আর কি বলবো ভাই, যত ভিউয়ারদের উদ্দেশ্যে আমি কি বলবো, কারণ অনেকদিন ধরে কিন্তু আমরা প্রোগ্রামে আসতে পারিনি আপনার সমস্যার কারণে। সেই জন্য তানভীর ভাই, এর জন্য সবাই দোয়া করবেন। আর বিষয় হচ্ছে, আমাদের স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে যে কোনো সমস্যা, যে কোনো বিষয়ে আপনারা কিন্তু আমাদের কাছে সমাধান পাবেন। আর বিশেষ করে অনেকেই লটারি খেলতে অনেকেই জায়গায় প্রতারণার শিকার হন, আমাদের কাছে কিন্তু হবেন না। সোলেমান ভাই সে কিন্তু লটারি কাজটাও করে। তো আমি আর বেশি কথা বলতে পারছি না, যেহেতু সোলেমান ভাই কাজ করতেছে, আমি আসনের মধ্যে আছি। যা কিছু বলার আপনি বলে দেন ভাই। আর একটা কথা, যে 18 নাম্বারটা যে স্ক্রিনের উপর দেওয়া আছে, এই নাম্বারে যদি তাকে না পাওয়া যায়, তাহলে শাকিল ভাইয়ের নাম্বার আছে, যোগাযোগ করেন, তাহলে সোলেমানের সাথে আপনারা যে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারবেন। একটা মানুষ তো চারিদিকে ধরেন থাকে,
সব সময় তো আর ফোন নিয়ে ব্যস্ত হয়ে থাকতে পারে না, তাই আমাদের 2টা নাম্বার আছে, 2টা নাম্বারে যে কোনো এক নাম্বারে আপনি যোগাযোগ করেন তাহলেই হবে। ফারজানা আক্তার মিম ফারজানা আক্তার মিম চাঁদপুর জেলায় থাকি ফারজানা আক্তার মিম চাঁদপুর জেলা যে জায়গায় থাকি সেখানে গিয়ে আপনি ভর্তি দিয়েছেন আমার কাছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? না ভালো নাই। কেন ভালো নাই কেন? তুই আসনে বন্দি করলো কেন? আসলে আসনে বন্দি করলো কেন? আসনে বন্দি করছে, আসনে বন্দি করার কাম করছেন তাই আসনে বন্দি করছে। কি কাম করছে আর কিসের জন্য আসনে বন্দি করলো ক? আপনি চাঁদপুর জেলা ফারজানা আক্তার নামের কোনো মেয়েকে চিনেন? তোক সে কৈফিয়ত দিতে হবে আমার? হ্যাঁ আমাকে দিতে হবে, এই জন্য আপনাকে ডাকি। তোক দিতে হবে? হ্যাঁ। কিসের জন্য দিতে হবে তোক? দিবেন, আমি ডাকছি এই জন্য আপনাকে জিজ্ঞাসা করছি। তুই আমাকে ডাকিছো কে? আমাকে ডাকি বড় ভুল করেছো কিন্তু। তারপরে আমি যে রোগীর কাছ থাকি সেই রোগীরও নাম লিছু, তার নিশ্চয়ই তারা তোর সাথে যোগাযোগ করেছে। যোগাযোগ করছে জন্য তোর সাথে কথা কইছে, এই জন্য তুই তান্ত্রিক আমাকে ডাকিছু। তুই জানিস নি আমি কত ভয়ঙ্কর, আর যে রোগীর জন্য ডাকছু সেই রোগীর কি হবে? কি হবে? আমি তো লেখেন দেন একটা ইশারা করি, ওই রোগীর ভয়াবহ ক্ষতি হবে, তুই জানিস? সেটা জানি, কিন্তু আমার ছেলে পেলা কয়টা জানিস? আমরা কয়জন থাকি তাও জানিস? না, আমরা 7 জন থাকি। আমার ছেলা ওখানে থাকে। আমি যদি এখানে একটা তুরি বাজায় ইশারা করি, তাহলে রোগীর মতের ভিতর শেষ করে দিতে পারে। কাম করা যাবে, এটি কি করি? এই সুখ বেসুখ সেটা আমি বুঝি। আমি কি তোর খাই পড়ি? আমি নিজের খাই, নিজের পড়ি, নিজের বুদ্ধি মতন চলি। হ্যাঁ তা চলে। হ্যাঁ তাহলে ক্ষতি হয়ে যাচ্ছে না? ক্ষতি হয়ে যাচ্ছে তো আমি কি করব? আমি ক্ষতি চাচ্ছি নাকি? আমি ক্ষতি করতেছি? চাইনি তো আমি ক্ষতি করি। আমি ক্ষতি চাইনি, আমি ক্ষতি করি। আমার ভালো লাগে। আমার ভালো লাগে আমি করি। এই শোন, করা যাবে না। তোর জ্ঞানের কথা কেন আমি শুনতে আসিনি। তুই কিসের জন্য ডাকিছু সেই কথা কর। আমি ডাকিছি এই জন্যই, আপনি কিছু প্রশ্ন করো, প্রশ্নের উত্তর। আচ্ছা তোর প্রশ্ন তুই কর, আমার বেশি সময় নাই কিন্তু। আচ্ছা আপনারা আছেন কয়জন? কইলাম না 7 জন আছে, কইলাম না 7 জন, কইলাম না 7 জন আছি, কইলাম না আবার কবার কল লাগে 7 জন আছি। না গরম হওয়া যাবে না তো। এই গরম হলে কি করব তুই? গরম হলে কি করব তুই? তুই আসলে রাখিস আবার গরম হলে কি করব? কই আটকাইছিস জানিস তো? তুই আটকাইছো কেন? আমরা কয়জন আছি তা? ওই ভাই আমার দেখা লাভ নাই তো, এখান থেকে একটা তুরি বাঁধা আমার তো লাভ নাই, ওই চিন্তা তো আমি করব না। তোক সাইজ করব, তুই যে রোগীকে হাত করছ আমি এখানে তুই কি করব? আমি কি করব? আমি তুই আমাকে আটকা রাখ, সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। তুই আটকা রাখবো? 7 জন আছি, বাকি 6 জন কই যাবি? তুই আমাকে আটকাবো, আমি আটকাবো, বাকি 6 জন কই দেব? হ্যাঁ বাকি 6 জন কই দেব? বাকি 6 জন কই দেব? এই তান্ত্রিক, এই এই বেশি বাড়াবাড়ি করিসনি, বেশি বাড়াবাড়ি করিসনি। তুই বন্দি আছিস, খবর করে হেলা দেব তোর। সেই ভাই আমার সাথে তোর খবর করে হেলা দেব, তোর কিন্তু একবার খবর করে হেলা দেব, খবর করে হেলা দেব কিন্তু। তোর আমার ভিতর নেই ভাই, আমাকে দেখাসনি। শুন তোর খবর করব, তুই ভাই আমাকে দেখাসনি। তোর খবর আমি করব কে? তুই কি আমার কেউ? তোর সাথে আমার শত্রুতা আছে? আমার সাথে লাগ, তোর সাথে শত্রুতা লাগ, আমার সাথে লাগতে হবে তো। আমি কি কইছি? আমার কথা শুন। থাকে এই তুই আমার কথা শুন, ডাকিস তাহলে আমার সাথে লাগায়। শুন তো তুমি পাইছো, আমার কথা শুন। পয়সা হইলে পারে না অবুঝ মানুষ। আমার কথা শুন, বেশি কথা কইস না, আমার কথা শুন। তোর সাথে কি আমার পূর্ণ জমানের কোনো শত্রুতা আছে? না। তোর সাথে কি আমার লেনদেন আছে? না। তোর কাছে কি আমার কোনো দ্বিতীয় দিন কোনো দেখা হয়েছে? না। আজকে কিন্তু প্রথম দেখা। তাহলে প্রথম দেখায় তোর আমি ক্ষতি করবো কে? কিসের জন্য করব? যার ক্ষতি করা তার করব। তোর করব এদিকে করা ভুল হয়ে যাচ্ছে, তার করব। তুই বুঝিসনি? আমি তো সবই বুঝি, আমি তো সবই বুঝি। জ্ঞান তুই কাজ সৃষ্টি,
তুই যার সৃষ্টি আমিও তার সৃষ্টি। তাহলে তুই তুই তোকে যে সৃষ্টি করছে আমাকে সেই সৃষ্টি করছে তাহলে নাকি, হ্যাঁ? ওটি বুঝতে হবে, তাহলে ওটি বুঝতে হবে, তোর ওটি মরতে ভাবতে হবে হবে, লে, ওটি ভাবতে হবে, তোর ওটি মরতে বুঝতে হবে হবে। লে। মরা আমাদের দেরি আছে, তার দেরি আছে সেটা জানি, তোর কি দেরি আছে, বহুত দেরি আচ্ছা, আছে। সেটা একদিন তো তোর মরতে হবে নাকি, হ্যাঁ, হ্যাঁ? একদিন না একদিন মরার পরে মরতে কি হবে রে শাস্তি সে। হবি? সেটা তো তুই শাস্তি ভাবে, হবি সেটা তুই ভাবে, আমার ভাবার দরকার নাই। কে? আমি তো আমার ভাবি জায়গায় জন্যই আমি আমি যাব, ভালো কাজ করি। আমার জায়গায় আমি যাব, তোর জায়গায় তুই যাব। হ্যাঁ, তোর কি ভয় নাই যে তুই শাস্তি যাও কেন করবি? হাজির করছু, হ্যাঁ, ফার্স্টে 4 দন্দির মাঝখানে তুই আমাকে ভালো জাদু করেছো, হুম, পুরাণের আয়াত দিছো, আমি আসিনি। হুম। দ্বিতীয়বার তুই যে রোগীর গায়ে হাজির করেছো, এই রোগীর মাথার উপর দিয়ে তুই কালো জাদু করছো। কালো জাদু করা কি ঠিক? এখন আমার এই জিনিস করা ঠিক লে, তারপরে করেছি কিসের লাগি? আমাকে আনার জন্য করেছো। আনার জন্য করেছি, দেখা যাচ্ছে এই জাদুটা করি। তাহলে তুই কালো জাদু করছু, তুই একটুকু ভয় পাইসনি, তাহলে আমি ওই রোগীর ক্ষতি করছি, এটি ভয় দেখাইছো, আমাকে জ্ঞান দিচ্ছ, তাই হইলো। তোর সাথে বেশি কোনো কথা আমার নাই, হুম। তোর সাথে কোনো কথা নাই, কারণ আমি কোনো তান্ত্রিক কবিরাজ এদেরকে আমি ঘৃণা করি। থু, 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 ঘৃণা করি, ঘৃণা। এই আমি ঘৃণা করি। তুই কিসের জন্য ডাকিছু সেই কথা ক, সেই কথা ক। আমি সেই কাজ করি, আমি এই আসন থেকে মুক্তি চাই। আচ্ছা, তুই ফারজানার ক্ষতি করতে কিসের জন্য? তোকে কেউ চালান করেছে? না, হ্যাঁ, না, তাহলে কিভাবে ওর সাথে তোর সাক্ষাৎ হলো? এই ফারজানা মেয়ে হুম, মেলা কয়েকদিন আগে, বহুত দিন আগে, হুম। তা কতদিন? 5 বছর কি 2 বছর কি 1 বছর? তোর ঠাইনে আমার সৈনিক হতে হবে বলে আমার কথা শোন তুই। হ্যাঁ, ক। আজ কি 4 বছর 9 মাস আগে হুম, এই ফারজানার মাসিক হয়, বুঝিস? মাসিক, হ্যাঁ, মাসিক হওয়ার পর সে গোসল না করে দুপুর বেলা রাস্তা দিয়ে হাঁটে, হুম, আর ওই রাস্তা দিয়ে আমাদের দল নিয়ে আমি 7 জন যাই। হুম, যাওয়ার পরে হুম, ওর সাথে হুম, ওর শ্যামাটা আমার গায়ে স্পর্শ পড়ে, হুম। সেই থেকে আমি ওর সাথে আছি। বহুত কবিরাজ দেখাইছে, বহুত ইয়া করছে, তাবিজ কবজ করছে, কোনো কিছু থাকিছে, এগুলি ছুটে গেছে, থাকবে না। আর কোনো কবিরাজের কাজ গেলে আমি তা কি করি জানিস? কি করি? লেখা তাদের খুশি ধরি, হে খুশি ধরে শেষ করে দেওয়ার জন্যে। তুই তো এগুলো অন্যায় করতেছিস। কি অন্যায় করতেছি? তো অন্যায় নাকি? না, না, একটা না, না। সাধারণ মহিলা, সে না, মানুষ। না, 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 মহিলা তারা মায়ের জাত, না, না, তারা মায়ের জাত, আমি তাদের আমি ক্ষতি ক্ষতি করতেছিস। করতেছি নি, আমি ক্ষতি করতেছি নি। তো করাচ্ছে ক্ষতি। না, না, আমার কিরা করাবে, আমার কিরা করাবে, আমি নিজে করি, আমি নিজে করি। আমার যে বাকি 6 জন আছে তাদেরকে দিয়ে করাই, তাদেরকে দিয়ে করাই, এগুলি করাই। কি তার লাভ মাথা, পাস? তার মাথায় হিট করি, মাথায়, মগজে, মগজে, মগজ চিনিস, চিনিস মগজ, এই মগজে হিট করি, মগজে। তার কোনো কিছু ভাল লাগে না, কোনো কিছু শান্তি লাগে না, তার পরিবারের দিক দিয়ে অশান্তি, তাকে আমি খুশি রাত্রে স্বপ্নে দেখাই ভয়ঙ্কর কিছু। ভয় ভয় চিল্লি চিল্লি উঠে, চিল্লি চিল্লি উঠে। আবার কি করি, যখন রাশির সাথে রাশি মিলি যায় তখন তো আমার সহ্য হয় না, তখন যায় খুশি ধরি, তখন যায় খুশি ধরি, খুশি ধরি। আবার মারি মারি, পিঠের বাড়ি বাজায় মারি, কোমরে মারি, সব জায়গায় মারি, গিরোয় গিরোয় মারি, মারতে থাকবো যতদিন ওরই আমার পূর্ণ রাশি যেদিন মিল না খাবি সেদিন পুরো মানে এই জ্বালা সহ্য করতে হবে। আর পূর্ণ রাশি যেদিনকে মিলে যাবি বাবা, যেদিনকে পূর্ণ রাশি মিলে যাবি তাকে পৃথিবীর থেকে শেষ করে দিব। কারণ একটা একটা মহিলার ক্ষমা পাওয়া মানে কি মনে করিস? আমাদের জিন জাতি, জিন জাতির ক্ষমা পাওয়া কি মনে করিস? তুই তান্ত্রিক ভালো করে জানিস যে আমাদের পূর্ণ শক্তি নষ্ট হয়ে যায়, আর সেই শক্তিটা নষ্ট হয়েছে। আর সেদিন রাশির সাথে রাশি মিলে যাবি, সেদিন ওই শেষ করে দিব। শেষ করে দেওয়ার পর তার যে দেহের রক্ত, এই রক্ত যদি পান করতে পারবো, আমার সে হারানো শক্তি আমি ফিরে পাবো। আমি সেই শক্তির আশায় আমি ওর সাথে থাকছি। মেয়েটি করা যাবি না। তুই এর জন্য কি চাস? তুই আর কাছ থেকে তোরা 7 জনে হেঁটে যাবো আজীবন কাল লাগি। আর একটা কথা আছে, তুই বাচ্চা নষ্ট করে দেয়। তুই এই তোরা কথা কয় কে? আমি তুই ডাকছু, তোর সাথে কথা কব, মানা কর কথা করতে। বাচ্চা নষ্ট করিস কিসের জন্য? কোন স্বার্থে? এই জানিস নি, একটা গাছে যখন ফুল ফুটে তখন সুন্দর লাগে, ফুলের ঠাইনি যখন করি হয় ওটা খুলতেও সুন্দর লাগে। তে ওই গাছে ফুল ফুটবি, ওই গাছে ফুল ফুটবি, ফলও ধরবি, কিন্তু করির থেকে আমি খায়া লিব, কারণ জানিস আমরা জিন জাতি ওইগুলা খাতে পছন্দ করি।
ওইগুলা খাতে আমরা পছন্দ করি। জাত কি? আমরা আমাদের জাত দুইটা, একটা জিন জাতের অন্য রাশি, আর একটা মাটি জাত। এই দুই জাতে প্রহর করি, এই দুই প্রহরের জাত করি। হ্যাঁ হ্যাঁ, আমরা 7 জন, তার ভিতরে আমি দুই জাত। তোরা কি কোনো কবিরাজ হলে পারে গান তোরা হলে পারে গান তোরা কোনো কবিরাজ ধরেছিল ধরা পড়ছিল তোরা কোনোদিন বা কোনো সময় হেঁটে ফাঁকে গেছিস? একবার গেছিলাম, একটা কবিরাজ ধরেছিল, একবার গেছিলাম কিছুদিনকার জন্য। যেদিনকে তাবিজটা নষ্ট করতে পারেছি 3 মাস ছিল। 3 মাসের ভিতরে যেদিন তাবিজটা নষ্ট করতে পারেছি সেই দিন আমি ওই আবার পূর্ণভাবে ফিরে আইছি। তোর কাছে একটা অনুরোধ, না 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 না, তোরা মানব জাত না, আগে তুই যে হাত চড়া আর তোর সাথে কথা কবা লাইনি, তোর কথা কোনো শাস্তি দিব না, কত সাথে কথা। এই শুন, তোরা 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ জীব পৃথিবীর। শুন, এই দুনিয়া, পৃথিবী, আকাশ পাতাল, পর্বত পাহাড়, যত কিছু আছে, তোরা মানব জাতি, তোদের উপর সেজদা করেছে। আর তুই যদি আমার কাছে ক্ষমা চাস, আমি পাপিষ্ট হয়ে যাবো, আমি গুণাগার হয়ে যাবো। খবরদার অনুরোধ করবো না, অনুরোধ করলে তোর সাথে আমি কোনো কথা কবো না। যা কথা বলে না না, তোর সাথে কথা বলে কথা কবলা, কথা কবলা। আমার কথা শুন। ঘটনা হচ্ছে আমার মানিস যে আমরা শ্রেষ্ঠ, আমরা মানুষ মানি জন্য তোর সাথে কথা করছি। তোর ভিতরে বিদ্যা বুদ্ধি আছে, তোর ভিতরে এমন বিদ্যা আছে আমাকে এখানে ধ্বংস করে দিতে পারবো। এই জন্য আমি তোর সাথে কথা করতেছি, আমি পারতেছি না, কথা করছি তোর সাথে। তাছাড়া আমি যদি তোকে ধ্বংস করি তো আর সাজনা আছে, মেয়েটার ক্ষতি হয়ে যাবে। এই জন্য তোকে আমি কিছু করতে পারছি না। তুই আমাকে দেখে ভয় পাচ্ছু, আমিও তোকে দেখে ভয় পাচ্ছি। এই জন্য তোর সাথে আমার কথা লেনদেন হচ্ছে, কথা, তাছাড়া কিছুই হচ্ছে না। তোর কাছে একটা দাবি করি রে। কি দাবি? ভালো হয়ে যা তোরা। না, আমি ভালো ভালো হয়ে যা। শুন, তুই তান্ত্রিক, একটা মিনিট দাঁড়া। আজকে 25 বছর 3 মাস 6 দিন 3 প্রহর, এই 25 বছর যাবত তুই তান্ত্রিক যে ক্ষমতা অর্জন করছো তোর উস্তাদের থেকে, ঠিক তুই নিজেও জানিস নি তুই কতদিন ধরে ইয়া করছো। আমি কয়েকদিন, 25 বছর 3 মাস 6 দিন 3 প্রহর। আজকে তোর শিক্ষার বয়স এবং কাজের বয়স। এই কাজের বয়সে তুই যে শক্তি, যে বিদ্যা বুদ্ধি অর্জন করছো, এটি যদি মুহূর্তের মধ্যে আমি নষ্ট করে দিই, তুই আমাকে কি করবো? তোর তো বাঁচায় রাখ পুলা। আর আমার ওই সেবা পাওয়ার পরে আমার যে শক্তিটা নষ্ট হয়েছে, তাহলে আমি ওরিকে এখনো কি জন্য বাঁচা রাখছি? তুই ক বাঁচা রাখছি কি জন্য? আমার যেমন রাগ উঠে আমি তখন যাই ওরিক মারি, আমি ওরিক জ্বালাই, আমি যন্ত্রণা করি। না, অবুঝের কোনো কিছু নাই। আল্লাহ তাআলা কি বলেছে, তোর গা নাপাক থাকার সাথে সাথে তুই যা গোসল কর, পবিত্র হয়া তুই একবার ফ্রেশ হ, এই কথা কয় নাই? তাহলে ওই মহিলার মাসিক হয়েছে, মাসিক অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছে, আমি আমার 7 জন আমার 6 জন চেলালি, আমি সহ 7 জন ওই রাস্তা দিয়ে যাই, আমার গায়ে ওই শ্যামা লাগে, ওই শ্যামা লাগার কারণে আমার এই শক্তিটা নষ্ট হয়ে যায়। শক্তি তোর আমি ফিরাই দিব। কি করলে শক্তিটা ফিরবি? ওই মহিলাকে শেষ করে দিতে হবে। এই মহিলা শেষ করে বাদ, আর নাই তো ওই মহিলার সাথে আমি যে থাকি, ওই মহিলার একটা ভোগ দিতে হবে, 7টা মুরগ দিতে হবে। 7টা মুরগ দিয়ে যে কোনো একটা বট গাছের গোড়ায় চালুন বাতি সাজায় ওই বট গাছে রাখতে হবে। রাখি 3 দিন একটানা রোজা রাখতে হবে, 3 দিন কোনো খানা পানি খাওয়া যাবে না, একটানা। পারবি? 7টা মুরগ আমি দিব, ওই মহিলা রোজা থাকবি না, তাহলে আমার শক্তি ফেরত হবে। কিন্তু ওর কাছ থেকে আমি সরতে পারবো না, কারণ ওরিকে আমি যেভাবে আকোষ্ট করছি, ওর পেটের মধ্যে গাছ হয়ে গেছে। এই গাছটা আস্তে আস্তে যদি হয়ে যায়, মোনামুন গাছ চিনিস, এটা আমি খাওয়াইছি। এই গাছটা আস্তে আস্তে পেটের মধ্যে শিকড় লিছে, তার আর বেশি দিন নাই, অল্প কিছু দিনের মধ্যে সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যাবে। না তুই একটা পান নষ্ট করিস না, আমার শক্তি হইছে তোর জন্য। দেখ, তোকে আমি কোন তোর শক্তি যদি আমি নষ্ট করে দিই, তাহলে তুই আমাকে শেষ করে দিব। আমার শক্তি নষ্ট হয়েছে, তোর শক্তি নষ্ট হলে তুই শেষ করে দিব, আর আমার শক্তি নষ্ট হয়েছে আমি বুঝতে পারছি। শুন, এখন ঘটনা হচ্ছে কি,
তুই এর জন্যে যা চাস আমি তাই দিব, কিন্তু ঘটনা হচ্ছে কি তোর কাছে নিতে দেখ, তোর এই জন্যে ধর ফ্যামিলিটা ধর কতদিন ধরে অশান্তি, হ্যাঁ অশান্তি আমি কি কই অশান্তি তারা আছে, নাই ডুব শ্যান খাওয়া দাওয়া, আমি সব সময় টেনশন। এই যে ডাক্তার বাড়ি যাচ্ছিলি, কত জায়গায় দৌড়াদৌড়ি বাথরুমের কবিরাজের কাছে, দেখ কোনো জায়গায় যায় লাভ হচ্ছে না। তো তোর কাছে একটা অনুরোধ করি রে, তোর কাছে অনুরোধ করি, তুই হলে পারে না 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 খবরদার অনুরোধ করিস না, অনুরোধ করিস না। তুই যা চাস, তোর কথা আমি মানবো, তুই যা চাস তোর কথা আমি তাই মানবো, দিব। অনুরোধ করিস না, অনুরোধ তুই করিস না। যা চাস আমি তো তাই আমি দিব। করছি আচ্ছা ক, আমি করছি। তুই যা চাস তাই আমি দিব। যেভাবে রোজা রাখতে কোনো হুম এভাবে রোজা রাখবি। হুম আর আমরা 7 জন আছি, হুম আমার কথা কিন্তু তোর রাখতে হবে। আমরা যে 7 জন আছি, হুম 7টা পাঁটা আমাদের নামে বলি দিতে হবে। হুম দেওয়ার পরে হুম 6টা পাঁটার রক্ত আমরা 7 জন মিলি খাবো, হুম আর একটা পাঁটার রক্ত দিব। হুম এই রক্ত দিয়ে আমি ওই গাছ তুলবো। হুম যদি এই কাম করতে পারিস হুম। তাহলে আমি ওই মহিলার কাছ থেকে সারা জীবনকার জন্য আমি চলে যাব। বুঝিস, বুঝেছি আমি। আমি 7টা পাঠা লিয়ে দিব, যেভাবে লিয়ে দিব, কিন্তু তোরে 7 জনার আজীবনকাল লাগি হলে পারে না চলে, তুই কিন্তু আমাকে শপথ করতে হবে তোরে। কিভাবে শপথ করলে বুঝবো? আমি শপথ সেদিনই করব যেদিন তুই আমাকে 7টা পাঁটা দেব, হুম 7টা পাঁটা বলি দিব, হুম বলি দি 6টা পাঁটার রক্ত হুম আমাদেরকে পান করতে দিব, হুম আর একটা পাঁটার রক্ত আমার হাতে দিতে হবে। হুম। আমি লিজা ওই গাছটা বাইর করে দিব। কিন্তু এটা তাড়াতাড়ি দ্রুত কর, আর বেশি কোনো সময় নাই, তার আচ্ছা, কিন্তু ঠিক আছে, বেশি শোন। সময় নাই। আচ্ছা ঠিক আছে শোন, যেহেতু আমাকে কথা দিল তুই, হ্যাঁ বুঝতে পারিস, হ্যাঁ আমি যেভাবে হই হুম আমি 7টা পাঠা লিয়ে দিব, হুম। কিন্তু দাবি একটাই, যেদিন তোকে দিব সেদিন কিন্তু এমন শপথ করাবো, শপথ কি করতে পারবো তোরা 6 জন? তুই যদি চাস হুম যে আমরা 7 জন তোর সাথে থাকবো, হুম। আমি তাও থাকবো। আমার সাথে থাকার দরকার নাই, আমার সাথে তুই যদি থাকার কইস দরকার যে নাই। এই আঙিনায় যাওয়া যাবে না, হুম আমরা তাও যাব, কিন্তু এই কাজগুলি করতে হবে। তার কিন্তু 3 দিন রোজা রাখতে হবে। আচ্ছা হ্যাঁ সে রাখবে। চালুন বাতি সাজায় হুম। মুরগ দি কিন্তু একটা বট গাছের গোড়ায় এটা ভোগ এই দিতে ভোগটা হবে। আমার দেয়া লাগবে না, তার দেয়া হবে। এটা তুই দিস আর সে দিক। তারপরও আমার দিলে ভালো হবে না, তার দিলে তুই ভালো হবে? ভোগ দিলে ভালো হবে, কারণ তারা তো অবুঝ বুঝে না হ্যাঁ কিভাবে ভোগ দিতে হয়। হ্যাঁ এই ভোগটা তুই দিব, হুম আর রোজা হ্যাঁ যার সমস্যা হুম। সেই রোগী দিবে। ফারজানা ফারজানা, 3 দিন রোজা রাখতে হবে। হ্যাঁ। মানে রোজা বুঝলাম না, সারাদিন খাবে না, রাতে তোরা খাবে। রোজা কিভাবে হ্যাঁ রাখিস? হ্যাঁ এইভাবে আমরা যেভাবে রোজা থাকি সেভাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 7 দিন না 3 দিন। হ্যাঁ। রোজা রাখবে বৃহস্পতিবার, হুম শুক্রবার, হ্যাঁ শনিবার, হ্যাঁ। এই 3 দিন রোজা রাখবি। বৃহস্পতিবার শুক্রবার শনিবার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা তোর কথা মতন আমি কাজ করাবো। তো তোকে আমি এখন বিদায় দিচ্ছি, তুই আরো বেশি জ্বালাস তার না। আগে একটা কথা শোন, হ্যাঁ। তার যে এতগুনি বাচ্চা খাইছি হুম, আমাকে মাফ করে দিতে কইস। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিবি যা। আমাকে মাফ করে দিতে কইস। আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে, তো এখন আমি তুই আমাকে বিদায় দিলাম। দে। তুই এখন আসতে পারিস, আর একটু মানে তোর কাছে দাবি, তুই মানে একটু এখন হাল যন্ত্রণা। তুই যতদিন না দিব আমার রাগ সহ্য হয় না, ওর দেখলে আমার রাগ সহ্য আচ্ছা, ঠিক হয় আছে, না। আমি দ্রুতই আমি কাজ তুই যত করাচ্ছি। দ্রুত পারিস কর, আচ্ছা ঠিক আছে, কারণ তার কিন্তু পান্নাসের সমস্যা করে ফেলাইছি আমি। আচ্ছা ঠিক আছে, তার কোনো বেশি দিন হায়াত নাই, যে কোনো সময় কিন্তু সে চলে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, যা আমি কথা দিলাম, তোর 7টা পাঠা আর এই 3 দিন রোজা রাখার, বৃহস্পতিবার শুক্রবার শনিবার। হ্যাঁ এই যা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি এইগুলি করার তো হলে পারার জন্য আমি তাদের বলবো যা। আচ্ছা, ঠিক কিন্তু আছে। আমি যে শপথ দিব বাবা, এই শপথ কিন্তু তুই যে বরখেলাপ শপথ করা দিব যাবে আমি না। সে শপথই মানবো, আচ্ছা, কিন্তু ঠিক আছে। আমার কাজ তুই তোরা অক্ষত করে। জিনজাত, তোরা যদি কথা দিস সেই কথা কই কোনো সময় বরখেলাপ হ্যাঁ করিস না। আমরা জিনজাত, আমাদের কথায় এটা আমি দাম জানি। আছে। আচ্ছা ঠিক আছে, এখন বিদায় দিলাম, এখন আসতে পারিস যা। আসনটা কাট, আচ্ছা ঠিক আছে। আমি পশ্চিম সাইড দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আমি এখন আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তো ভাই অ্যাকচুয়ালি দেখলেন যে হলে পারে গান কিভাবে আমি জিনটা হাজির করলাম, হাজির করে জিনের কাছ থেকে কি কি বিষয় আপনি বলছিলেন যেগুলো সেগুলোর সাথে আমার কথার সাথে মিল হয়ে গেছে। তো এখন সমস্যার সমাধানের জন্য 7টা পাঠা লাগবে ভাই, 7টা পাঠা লাগবে, এবং আপনার মেয়ের 3 দিন রোজা রাখতে হবে। যদি এইগুলো যদি করতে পারেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ 100 ভিতরে 100 আমি হলে পারে গানে কাজের সমাধান করে দিতে পারবো। তো দেখেন, ভাবেন, চিন্তা ভাবনা করে আমাকে জানাবেন ভাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।